কাঁঠাল বীজ দিয়ে তৈরি বাংলার জনপ্রিয় ও খুবই সুস্বাদু রান্নার আরও একটি রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের রসা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাঁঠাল বীজের রসা বানানোর জন্য নিয়ে নিয়েছি 20টা কাঁঠালের বীজ। এই বীজগুলি 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার কাঁঠাল বীজের বাইরের সাদা আবরণটি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু রোদে শুকিয়ে নিয়েছিলাম তাই খুব সহজেই এটা ছাড়ানো যাচ্ছে। সমস্ত বীজগুলির খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বীজগুলিকে একটি প্রেসার কুকারে নিয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে 3 থেকে 4টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। এবার গ্যাস অফ করে বীজগুলি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে বানিয়ে নেব একটা মশলা। মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, 5 কোয়া রসুন আর একটা ভিজিয়ে রাখা মশলা। ভিজিয়ে রাখা মশলাটির মধ্যে আছে 1/2 টেবিল চামচ ধনে, 1/2 টেবিল চামচ জিরে, 8টা গোলমরিচ, যেটা সামান্য পরিমাণ জল দিয়ে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে বানিয়ে নেব একটা পেস্ট। দেখুন, সমস্ত মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। সিদ্ধ করা বীজগুলিও ঠান্ডা হয়ে গেছে। এবার ছাড়িয়ে নিচ্ছি এর বাদামি রঙের খোসাটি। যেহেতু বীজগুলি সেদ্ধ করে নিয়েছি তাই খুব সহজেই কাঁঠালের বীজের খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তবে কিছু কিছু খোসা সহজে ছাড়ানো যায় না, তখন ছুরি অথবা বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সমস্ত খোসাগুলি ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটি কাঁঠালের বীজকে এই রকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। সমস্ত কাঁঠালের বীজগুলি কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি লম্বালম্বিভাবে কেটে রাখা মাঝারি সাইজের 2টি আলু। চলে এলাম মূল রান্নায়। কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লালচে রং ধরা পর্যন্ত আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। কড়াইতে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ফোড়ন দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর একটা টুকরো করে রাখা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। কাঁঠাল বীজের আরও একটি রেসিপি কাঁঠাল দানার কোপ্তাকারির ভিডিও কিছুদিন আগেই আপলোড করেছিলাম। রেসিপিটি আপনারা অনেকেই পছন্দ করেছিলেন এবং কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন। আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, পেঁয়াজেও বাদামি রং ধরে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষতে থাকবো। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। সামান্য পরিমাণ নুন দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটো ভাজার সময় নুন দিলে টমেটো খুব সহজেই গলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নেব। একটু জল মিশিয়ে মশলা কষিয়ে নিলে মশলা কড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে কেটে রাখা কাঁঠালের বীজ আর ভেজে রাখা আলুগুলো।
কাঁঠালের বীজ আর আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আলু আর টমেটো ভাজার সময় নুনের ব্যবহার করেছিলাম, তাই নুনটা এখানে একটু কমই দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আলু আর কাঁঠালের বীজ সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। যেহেতু এই রেসিপিটির নাম কাঁঠাল বীজের রসা, তাই এটি খুব বেশি শুকনো করলাম না, একটু ঝোলঝোল রাখলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁঠাল বীজের রসা। পরিবেশন করুন গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।